কেমন আছো তোমরা সবাই? শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল মাথায় অ্যালোভেরা জেল মেখে নিয়েছি, মানে বাড়িতেই যেটা হয়। আর আমি না এটা মানে ইউজ করলে তারপরে যদি শ্যাম্পুটা করি খুবই ভালো রেজাল্ট পাই। তো আমি ইউজ করি মাঝে মধ্যেই। তোমরাও ট্রাই করতে পারো, আশা করছি ভালো রেজাল্টই পাবে। কারণ এটা তো অর্গ্যানিক, কোনো ওরকম কোনো কেমিক্যালস নেই, যার কারণে কোনো সাইড এফেক্টসও হবে না। তো তোমরাও ইউজ করতে পারো। তো আর তার সাথে আমি একটু কাজও করছিলাম। আমি একটু আগে ওই নিজে জামা কাপড়গুলো একটু গুছাচ্ছিলাম আলমারি। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে আমি কিছুটা গুছিয়ে ফেলেছি, দেখাচ্ছি তোমাদেরকেও। এই যে এই উপরের সেকশনটাতে আমি মেনলি জিন্স, আমার ড্রেসগুলো যেগুলো ওয়ান পিস আর টপস টি শার্টস এগুলো রাখি। আর এখানে হচ্ছে আমার কুর্তিগুলো থাকে। গোছানো হয়নি, এখানেও কিছু কিছু রয়েছে, এগুলো গোছাতে হবে। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, লুচি আর আলুর তরকারি। আর আমার গোছানো কমপ্লিট, তোমাদের সাথে আবার একবার শেয়ার করে দিচ্ছি। পুরোটাই মোটামুটি কমপ্লিট। আর এই পাশের রোতেও একটা আছে, সেটা আমি আর এখন দেখাচ্ছি না। আর এই হচ্ছে আমার আর দিদির ব্যাগের কালেকশান। আমাদের দুজনেরই ব্যাগ খুব পছন্দের, মানে ইউনিক ব্যাগ থাকবে, খুব ভালো লাগে। তো এছাড়াও আরও 2-3টে ব্যাগ বাইরে রয়েছে। আর তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে জানিও, আমি আলাদা করে একটা ব্যাগের কালেকশান নিয়ে একটা ভিডিও বানাবো। সো ঠিক আছে, চলো। মানে কদিন তোমার এই প্রচণ্ড বৃষ্টির পরে এতটা রোদ পড়েছে যে বাইরে বেরোলে ছাতা বা এইভাবে না নিজেকে প্রোটেক্ট করে বেরোলে আর বেরোনোই যাচ্ছে না, এত রোদ। তো চলো আমি ভাইকে দিয়ে আসি। যে দেখো কি পরিমাণ রোদ, যদি আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে, আর ঠিক তেমনই রোদ বাইরে বেরোলে। যাই হোক, তো চলো আমি যাই ভাইকে দিয়ে আসতে। আমি তো চলে এসেছি, আর এবার স্নান করে নেব। তো আমি স্নান করে ছাদে চলে এসেছি। আর আজকে অনেক দিন পর ঠিকমতো একটু রোদ উঠেছে, না হলে এতদিন এত বৃষ্টি হচ্ছিল বেশ কিছুদিন ধরে, মানে পুরো একদম জলাকার হয়ে গেছে। তো একটু পরে আমি খাওয়া দাওয়া করব। আর আজকে বেসিক্যালি তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ মতোই শেয়ার করছি, মানে সারাদিন আমি কি করলাম। তো দেখতে থাকো। লাঞ্চে আছে আজকে পোলাও, আর তার সাথে আছে চিকেন কষা, আর এই যে আছে স্যালাড, আর মা এর সাথে চাটনিও বানিয়েছে, সেটা আমি এখন আর খাবো না, পরে খাবো। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন একটা ভিডিও শ্যুট ছাদে গিয়েই করব, আর তোমরা এটা শর্টসেই দেখতে পাবে। তো চলো আমি যাই, পরে আবার দেখা হবে। 2000 years later. তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছি, আর এখন উঠলাম, এই বাজে 6টা মতো। তো দেখি একটু ফ্রেশ হবো, তারপরে চা খাবো। আর আজকে তো আমি কানের আংটি সব খুলে রেখেছি, কেমন যেন লাগছে খালি খালি। হচ্ছে আমাদের নিচের ঘর। এই ঘরটাতে আমরা কেউই তেমন থাকি না, ওই মাঝে মধ্যে পড়াশোনার জন্য এই ঘরটা ইউজ করি, আর কেউ আসলে যদি দরকার পড়ে তখন। আর এই দেখো এই আর্টগুলো কিন্তু আমিই করেছি দেওয়ালে, কেমন লাগছে জানিও। আর এই দেখো আমার টেডি, ও মনে হয় রাগ করে আছে, মুখ ফুলিয়ে বসে আছে। দেখো ভাই বাইরে খেলছে, আমি দেখি ও কোথায়। অনেকদিনই এরকম পাড়ার মধ্যে না হাঁটা হয় না, আগে যেরকম আমি প্রায় বিকালবেলা পাড়ার মধ্যে একটু হাঁটাহাঁটি করতাম, বেরোতাম। তো এখন আর বাড়িতেও খুব একটা থাকি না, যার কারণে আর বাইরে বেরোনোও হয় না, মানে এরকম পাড়ার মধ্যে। তো আজকে দেখি একটুখানি সময় আছে, বাইরের দিকে একটু হেঁটে আসি। সন্ধ্যা হয়ে গেছে পুরো।
তো ভাইকে তো দেখতে পাচ্ছি না, কি জানি ও কোথায় সাইকেল চালাতে চালাতে কোন দিকে গেল। একটু ছাড়া পেয়েছে আর কোথায় চলে গেল কে জানে। কাছাকাছি গেছে তাও। আমার সন্ধ্যার চা, এখন আমি চা খাবো, মানে আমি আর বাবা দুজনেই চা খাবো। আর আমি তো দুধ চা খেতেই বেশি ভালোবাসি। তো চলো চাটা খেয়ে নিই। আমি এখন রেডি হয়ে বাবার সাথে বেরোচ্ছি। বাবা একটু স্টেশনে যাবে, তো আমিও সাথে যাব। আর বাবার সাথে আগে তো আমি প্রায় এরকম ঘুরতে যেতাম, আমি আর বাবা এদিক ওদিক ঘুরে বেড়াতাম, সিদ্ধেশ্বরী মন্দির আমাদের এখানে এইসব জায়গায় যেতাম। তো এখন অনেক দিনই বেরোনো হয় না, আজকে অনেক দিন পরে বেরোচ্ছি। আর যতটা পারবো ব্লগ করার চেষ্টা করব। তো টাটা, দেখা হবে একটু পরে। এই হচ্ছে আজকের আমার আউটফিট। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে গলি থেকে বেরোচ্ছি। আর দেখো রাস্তার সাইডে পাইপলাইনের কাজ চলছে বলে রাস্তাটার কি অবস্থা। প্রথমেই তো গিয়েছিল বাবা এই দোকানটাতে, এখান থেকে কিছু কেনার ছিল বাবার, আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর পাশেই কিন্তু ছিল ফুচকার দোকান, যদিও বাবা খেতে বলছিল, কিন্তু বাড়িতে যেহেতু দিদিও মোমো বানাচ্ছে ওই জন্য আর খাইনি আমি। আজ কিন্তু মেনলি বাবারই একটু কাজ ছিল, আর আমি তো শুধুমাত্র সাথে এসেছি ঘোরার বাহানায়। আর এরপরে গাড়িটাকে রেখে আমরা গেছিলাম ফলের দোকানে। এখান থেকে বাবা কিছু ফল নিয়ে নিয়েছিল, আর আমাদের বাড়িতে কিন্তু কিছু থাকুক না থাকুক ফল থাকবেই। আর এই জেঠুর দোকান থেকে নিয়ে নিলাম কলা। আর এই হচ্ছে আমাদের স্টেশন, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাদের গাড়িটাকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারের কাছে, যদিও বেশি কিছু হয়নি বলে তাড়াতাড়ি চলে আসলাম। আর ভাইয়ের জন্য নিতে হতো একটা ড্রয়িং খাতা, সেটাই নিয়ে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি দিদি মোমো বানিয়েছে, তো এখন মোমো খাবো। ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নিয়েছে মোমো, আরও সন্ধ্যা থেকেই করছিল প্রিপারেশন, আমি তো স্টেশনে গেছিলাম, দেন আমাকে এখন করে দিল। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ফেসটা ওয়াশ করে এখন একটুখানি ক্রিম ইউজ করে নিচ্ছি, ময়েশ্চারাইজার। সো চলো আজকের মতো টাটা, তোমরা সবাইও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।